আসসালামু আলাইকুম। বাংলাদেশের ভিতরে যে যে জেলা থেকে দেখছেন এবং বাংলাদেশের বাহিরে প্রবাসী ও ভাই বোনের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আজ বর্তমানে আমাদের দেশে যে অবস্থা চলছে সেই বিষয়ে কিছু কথা বললেই নয়, কারণ অনেক কিছুই বলা যায়, অনেক কিছুই কথা বলা যায়, কিন্তু সমালোচনা আমাদের দেশ থেকে এখন উঠছে না। এই সমালোচনা একের পর এক চলছে। এই সমালোচনা বন্ধ হচ্ছে না। রাজনীতি দল যাবে আসবে। 16 বছরের স্বৈরাচার হাসিনার পতন হয়েছে 24শে জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে, কিন্তু বর্তমানে অন্তর্বর্তী সরকারকে কাজ করতে দেওয়া উচিত। আবার কিছু মহল ফেসবুকের মাধ্যমে মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে এবং ফেসবুক, ইউটিউব এবং বেশ কিছু ভিডিওতে কিছু মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে। সেনাবাহিনীর সম্পর্কে নিয়ে ফেসবুকে অনেক সময় গুজব রটছে। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, বর্তমানে যে পরিস্থিতি হোক, সংবাদপত্র, মিডিয়া, যারা আসল সাংবাদিক, যারা সঠিক তথ্যটা সম্প্রচার করছে, তাদের কথা গুরুত্ব দিবেন এবং যেসব মিডিয়া সত্য খবর কালেকশন করছে সেসবে খেয়াল করবেন। ফেসবুকের মাধ্যমে বা কোনো ইউটিউব চ্যানেলের মাধ্যমে যেসব ভুয়া তথ্য দিচ্ছে, মানে গুজব রটাচ্ছে, সেই গুজবে কান দিবেন না। কথায় আছে, কান চিলে নিয়েছে, কিন্তু আপনার কান আগে পরীক্ষা করে নিন। ফেসবুকের মাধ্যমে বেশ কিছু ভাইরাল হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে, যেটা আদৌ পুরোপুরি সঠিক না। আবার অনেকে ফেসবুক, ডক্টর ইউনূস তাদেরকে নিয়ে তথ্য দিচ্ছে। সম্প্রতি কিছু ফেসবুকের কিছু লোকেরা যারা খায়া দেখ, মানে কাজ নাই, অযথা চায়ের দোকানে বসে আড্ডা দেয়, তারাই বেশিরভাগ মোবাইল নিয়ে পড়ে থাকে। তারা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে 16 বছরের যে দুর্নীতি হাসিনা করছে তার চেয়ে নাকি 1 বছরে ডক্টর ইউনূস করেছে। এই যে সমালোচনা, এই সমালোচনাটা বন্ধ করতে হবে। আপনি কি শিওর যে ডক্টর ইউনূস দুর্নীতি করেছে, বা এ ধরনের কি সত্যটা কি আপনি যাচাই করছেন? যে কোনো বিষয়, শুধু ডক্টর ইউনূস না, যে কোনো বিষয় ভালোর কথা চিন্তা করতে হবে, খারাপটাকে বাদ দিতে হবে। আপনি যদি ভালো কিছু চিন্তা করেন এবং ভালো কিছু যদি ভাবতে পারেন, তাহলেই সব কিছু সম্ভব। আপনি কারো মন্তব্য বা কারো সম্পর্কে না জেনে মিথ্যা বলবেন না এবং গুজব রটাবেন না। বর্তমানে ফেসবুকে এই জিনিসটা সবচেয়ে বেশি হচ্ছে। সেনাবাহিনী নিয়ে ভারতেরই এক সাংবাদিক যা বলেছে বা সেটা তুলে ধরার চেষ্টা, সেটা পত্রপত্রিকায়, মিডিয়াতে এসেছে, কিন্তু বর্তমানে ফেসবুকে ডক্টর ইউনূস বা সেনাবাহিনী বা বিএমপি যেসব নিয়ে বলা হচ্ছে সেটা কিন্তু আদৌ সত্য নয়। কারণ ফেসবুককে এখনও সবাই মিথ্যা অপপ্রচার করছে। কথায় আছে, গুজবে কখনোই বিশ্বাস করবে না, এবং যে ধরনের গুজব রটনা হোক না কেন আগে আপনি যাচাই করবেন এবং সঠিক মিডিয়া চ্যানেলগুলোর সাথে হাত রাখুন। যেমন যমুনা টেলিভিশন, চ্যানেল আই, যেসব মিডিয়াগুলো খুব ভালো কাজ করতেছে, যেসব পত্রিকাগুলো ভালো কাজ করতেছে, তাদেরকে বিশ্বাস করুন। কারণ সঠিক তথ্য সংবাদপত্র এবং মিডিয়াতে প্রচার করা হচ্ছে। কিন্তু বর্তমানে কিছু কিছু ইউটিউবার, কিছু কিছু ফেসবুকের
যারা স্ট্যাটাস দিচ্ছে তারা কিন্তু গুজব রটাচ্ছে, আবার সমালোচনা করছে, অনেকটা মিথ্যা অপপ্রচার করছে। এই মিথ্যা অপপ্রচার আর যারা গুজব রটাচ্ছে তাদের কাছ থেকে দূরে থাকুন, কারণ এরা শুধু আপনার আমার ক্ষতি করছে, দেশের ক্ষতি করছে। এরা সঠিক ভালো মানুষ না, কারণ এরা সারাদিন ফেসবুক নিয়ে পড়ে থাকে, ইউটিউবের কন্টেন্ট ভিডিও বানায় এবং ভালো কিছু বানায় না, সব খারাপটা নিয়ে তারা ভিডিও বানায়, ফেসবুকে রটনা করে, সমালোচনা করে। এদের কাছ থেকে সবসময় আপনারা দূরে থাকার চেষ্টা করুন, কারণ সমালোচনা এখন বর্তমানে একটি পেশা হয়ে গেছে। বাসে বলেন, সিএনজিতে বলেন, চায়ের দোকানে বলেন, সমালোচনা চলছে এবং যে কোনো বিষয় নিয়ে সমালোচনা চলছে। বিগত সরকার কি করেছে, বর্তমান অন্তর্বর্তী সরকার কি করছে, সেনাবাহিনী কি করছে, কিছু কিছু মানুষের খায়া দেয়া কাজ না থাকলে আজাইরা বসে থাকে, ফেসবুক নিয়ে পড়ে থাকে, তারাই মিথ্যা অপপ্রচার করছে, চায়ের দোকানে বসে সমালোচনা করছে, যেগুলো সম্পূর্ণ ইসলামের দিক থেকে হারাম। কারণ ইসলাম কিন্তু এই কথাটা বলে নাই। আপনি চায়ের দোকানে না বসে আপনি মসজিদে যান, নামাজ পড়ুন, আল্লাহকে স্মরণ করুন এবং ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের ভিডিওর মাধ্যমে সত্য ঘটনাটাকে তুলে ধরার চেষ্টা করুন এবং ভালো কিছু বলুন, সমালোচনা নয়। কারণ এই সমালোচনা করলে আপনি পাপের ভাগীদার হচ্ছেন। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, দেশের জন্য এবং মানুষের জন্য কাজ করতে হলে আগে আপনাকে নিজেকে পরিবর্তন করতে হবে এবং ভালো কিছু করতে হবে। সমালোচনা করা বন্ধ করতে হবে। এই সমালোচনা আমাদের দেশে এক ধরনের কালচার হয়ে গেছে, একজন আরেকজনের সমালোচনা, গীবত গাওয়া, এই কাজগুলোই সবচেয়ে বেশি হচ্ছে। আর সবচেয়ে বেশি সমালোচনাগুলো হচ্ছে চায়ের দোকানে। শুধু ঢাকা শহর না, ঢাকা শহরের আশপাশে প্রতিটা জেলায় এবং ঢাকা শহরের বাহিরে, গ্রামে গঞ্জে প্রতিটা চায়ের দোকানে এখন সমালোচনা হচ্ছে। মনে হচ্ছে এই সমালোচনা করাটাই তাদের কাজ, কিন্তু এটা ঠিক না। নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করাই প্রকৃত দেশপ্রেম। আপনি যদি নিজেকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, তাহলে সমালোচনা করা বন্ধ রাখুন। সমালোচনা করে আপনি কিন্তু পাপের ভাগীদার হচ্ছেন। আল্লাহ তাআলাও কিন্তু সব খেয়াল করেন। আপনাকে পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং আপনাকে পাঠিয়েছেন ভালো কিছু করবার জন্য, সৃষ্টির সেবায় কাজ করবার জন্য, কারো সমালোচনা করবার জন্য না, গীবত গাবার জন্য না। চায়ের দোকানগুলো যেভাবে একের পর এক গড়ে উঠতেছে, এখন ঢাকা শহর শুধু না ঢাকা শহরের আশপাশে প্রতিটা জায়গায় এখন চায়ের দোকান উঠে আছে এবং চায়ের দোকান এক ধরনের ব্যবসা করছে। আর চায়ের দোকানে বসে এক ধরনের আড্ডা হচ্ছে, সমালোচনা হচ্ছে। এমনকি ছোট ছোট বাচ্চারাও সেই চায়ের দোকানে বসে সিগারেট খাচ্ছে, মোবাইল চালাচ্ছে, ফেসবুকে মিথ্যা স্ট্যাটাস দিচ্ছে। এটি এখন গ্রামগঞ্জে হচ্ছে। আজ বাংলাদেশ কতটা খারাপের দিকে যাচ্ছে যে বলার বাহিরে রাখে। আমাদের বর্তমানে এখন এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে চায়ের দোকানগুলোকে আইনের আওতায় আনতে হবে এবং সমালোচনা বন্ধ করতে হবে। ফেসবুকে কোনো মিথ্যা স্ট্যাটাস দেওয়া যাবে না, ইউটিউব চ্যানেলে কোনো মিথ্যা অপপ্রচার করা যাবে না। আপনি আগে যাচাই করুন এবং সত্যটাকে তুলে ধরার চেষ্টা করুন। বাসে, অটো, চায়ের দোকান, যেখানেই লোকজন একসাথে হয় সেখানেই কিন্তু সমালোচনা হচ্ছে। এই সমালোচনা থেকে বেরিয়ে আসুন। আপনি যদি সমালোচনা বন্ধ করতে পারেন এবং গীবত গাওয়াটা যদি বন্ধ করতে পারেন, এবং আপনি নিজেকে যদি পরিবর্তন করতে পারেন, একজন ভালো মানুষ হতে পারেন, দেখবেন আপনার আশপাশে সবাই ভালো এবং সত্যের পথে চলছে এবং সমালোচনা বন্ধ হয়েছে। সবার আগে ফেসবুক থেকে সমালোচনা করা বন্ধ করুন। ইউটিউবে মিথ্যা ভিডিও প্রচার করবেন না। ইউটিউবের মাধ্যমে কেউ
খারাপ কোনো তথ্য দিবেন না। আর যারা টিকটক ভিডিওর সাথে জড়িত আছেন তারা টিকটক ভিডিওটা বন্ধ করে দিন। ইসলাম বিরুদ্ধে কোনো কাজ করবেন না। ৫ ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহর পথে থাকুন, আল্লাহকে ভয় করুন এবং যখন অবসর সময় চায়ের দোকানে না বসে ভালো কিছু করুন। ফেসবুকে চালাবেন মিথ্যা স্ট্যাটাস দিয়ে ভালো কিছু করুন, সত্য কিছু তুলে ধরুন এবং সঠিক খবরটা আপনি ফেসবুকের মাধ্যমে তুলে ধরুন, ইউটিউবের মাধ্যমে ভিডিও করে তুলে ধরুন। সারা বিশ্ব আপনাকে দেখবে, সারা বিশ্বের মানুষ আপনাকে চিনবে, সারা বিশ্ববাসী আপনাকে জানবে আপনি একজন ভালো মানুষ। ভালো মানুষ হিসেবে আপনাকে সেই লক্ষ্যে আপনাকে কাজ করতে হবে। আর সবসময় খেয়াল রাখবেন নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করাই প্রকৃত দেশপ্রেম। আপনি যদি নিজেকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, তাহলে সমালোচনাটা বন্ধ করুন। এটাই হবে আপনার মৌলিক আদর্শ। এখনও সময় আছে, সত্যের পথে চলুন, ন্যায়ের পথে চলুন। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি এখন বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।